নমরুদকে একটা রাজত্ব দান করেছে। নমরুদ যে প্রাসাদে বসে যে রাষ্ট্রকে শাসন করতেন, এটা হচ্ছে একটা তার রাজত্বের আন্ডারে, তার আন্ডারে, ক্ষমতার আন্ডারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলে, ঠিক আছে, তোমাকে আমি কি মানবো? প্রভু মানবো। তুমি আমার কয়েকটা প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে আমি মানতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা হচ্ছেন, ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি যাকে সিজদা করি, যার তাসবিহ আমি পড়ি, যার ইবাদত যার করি, ইনি তো ইউহয়ী ওয়া ইউমীত, মানুষকে জীবন দিতে পারেন, আবার মানুষকে মৃত্যু দান করতে পারেন। সুবহানাল্লাহ। আবার আমি যাকে সিজদা করি, যাকে যার ইবাদত করি, সব সময় যা আমার অন্তরে যার নাম বারবার জপে, উনি আল্লাহ হচ্ছে কি, ইনি তো মানুষকে জীবন দিতে পারেন, আবার মানুষকে মৃত্যুও দিতে পারেন, মৃত্যু দান করতে পারেন। তুমি যদি ঈশ্বর হও, প্রভু হও, তাহলে তুমি আমাকে এমন করে একটা প্রমাণ দেখাও। বড় কঠিন প্রশ্ন তাকে করেছেন। তখন নমরুদ তার জিয়লখানা থেকে দুইজন ফাঁসির অর্ডারি দুইজন মানুষকে আনলেন। আনার পর এখান থেকে একজনকে কতল করে দিয়েছেন। দেখো আমি কি করতে পারি, মৃত্যু দিতে পারি। আরেকজনকে বললেন, এটা ফাঁসির অর্ডার, উনি ওনাকে স্যার আমি মৃত্যু দান করতে পারি না, ওনাকে আমি ছেড়ে দিলাম, ওনাকে জীবন দিয়ে দিলাম। একটু আওয়াজ নাউজুবিল্লাহ। তার মানে উনি জীবন কিভাবে দিলেন? জীবনওয়ালাকে জীবন দিয়ে দিলেন, জীবনওয়ালাকে জীবন দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাষা বুঝেছে। ইনি কি বুঝাইতে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। আবার আরেকটি প্রশ্ন করেছেন তাকে, আবার বলেন ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, এই কথাটা বলেছেন নমরুদের কথা। আবার ক্বাল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। তুমি যদি ঈশ্বর হও, তুমি যদি প্রভু হও, আমি যাকে সিজদা করি, যার ইবাদত করি, তিনি তো পূর্ব দিকে সূর্য উদিত করে আবার পশ্চিম দিকে নিয়ে যায়। বিশ-শামসি ওয়াল মাশরিকি, অর্থাৎ পূর্ব দিকে উদিত করে আবার পশ্চিম দিকে নিয়ে যায়। তাই তুমি যদি ঈশ্বর হয়ে থাকো, আমার আল্লাহ যে পূর্ব দিক থেকে যে পশ্চিম দিকে নিয়ে যাও, তোমার যদি ক্যাপাসিটি থাকে, শক্তি থাকে, তাই তুমি আবার পশ্চিম দিকে পূর্ব দিক থেকে নিয়ে আসো। এবার নমরুদ বাজি গেল। কারণ সব ক্ষমতার অধিকারী সবার থাকলে, কিন্তু সূর্যের বাতাসের ক্ষমতা আল্লাহ কাউকে দিবে না। এ বাতাস কারো কথা শোনে না, সূর্য কারো কথা শুনবে না। বলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা অনুসরণ করে। আল্লাহ যদি বলেন সূর্য তুমি পূর্ব দিকটি উদিত হয়ে পশ্চিম দিকে চলে যাও, ওখানে যাবে। ওখান থেকে যখন আল্লাহর সিজদায় পড়ে, ওখান থেকে যখন আবার বলে আবার তুমি পূর্ব দিকে উদিত হও, আবার তুমি পূর্ব দিকে উদিত হও, তখন পূর্ব দিকে উদিত হবে। যখন কিয়ামত হয়ে যাবে, তখন বলবে হে সূর্য, আজকে তুমি পূর্ব দিকে উদিত হবে না, পশ্চিম দিকে উদিত হয়ে যাও। আরেকবার সুবহানাল্লাহ। তখন থেকে কিয়ামত শুরু হয়ে যাবে।